যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে $186 বিলিয়ন বিশাল অনিয়ম। জিএও এর নতুন রিপোর্টে উঠে এসেছে মেডিকেয়ার এবং মেডিকেড সহ প্রধান 5টি খাতে ভয়াবহ অপচয়ের চিত্র। জাতীয় ঋণ যখন $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে, তখন করদাতাদের অর্থের এই অপচয় নিয়ে বাড়ছে উদ্বেগ। মার্কিন সরকারের এই নজিরবিহীন আর্থিক বিশৃঙ্খলা এবং কোন খাতে কত অপচয় হয়েছে জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের অর্থের সুরক্ষা নিয়ে এক ভয়াবহ তথ্য সামনে এনেছে নজরদারি সংস্থা গাও। অপক্ষপাতহীন এই সংস্থার নতুন রিপোর্টে দেখা গেছে 2025 অর্থ বছরে ফেডারেল সরকারের ভুল বা ইমপ্রপার পেমেন্ট এর পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য $186 বিলিয়ন। গত অর্থ বছরের তুলনায় এই অপচয় প্রায় $24 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। গাওয়ের হিসাব অনুযায়ী এই মোট অঙ্কের প্রায় 82% হলো অতিরিক্ত পেমেন্ট, অর্থাৎ যাদের টাকা পাওয়ার কথা নয় অথবা যাদের কম পাওয়ার কথা তাদের অঢেল অর্থ দিয়েছে সরকার। রিপোর্টে দেখা গেছে মাত্র 5টি প্রধান খাতে এই বিশাল অপচয়ের 73% ঘটেছে। 1. মেডিকেয়ার $57 বিলিয়ন, 2. মেডিকেড $37 বিলিয়ন, 3. আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট $21 বিলিয়ন, 4. স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প $10 বিলিয়ন, 5. চার্টার্ড ভেন্যু অপারেটস গ্র্যান্ট $10 বিলিয়ন। গাও এর ভারপ্রাপ্ত প্রধান অরিস ডব্লিউ ব্রাউন বলেছেন, এটি একটি জাতীয় সমস্যা যা দ্রুত সমাধান করা জরুরি। তিনি আরও সতর্ক করেছেন যে এই $186 বিলিয়ন হিসাবটিও পূর্ণাঙ্গ নয়, কারণ অনেক সংস্থা তাদের সঠিক হিসাব জমা দেয়নি। এমনকি দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ TANF প্রোগ্রামের বিশাল অঙ্কের ভুল পেমেন্টও এই তালিকার বাইরে রয়ে গেছে। এমন এক সময়ে এই অপব্যয়ের খবর এলো যখন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $39 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান বাজেট ঘাটতি আর এই বিশাল অপচয় মার্কিন অর্থনীতির জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। তহবিল বিতরণে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর তদারকি এবং আধুনিক ডেটা ম্যানেজমেন্টের পরামর্শ দিয়েছে গাও। সরকারি এই বিশাল অপচয় রোধ করা না গেলে সাধারণ করদাতাদের ওপর ঋণের বোঝা আরও ভারী হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।